অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী মহোদয়। জনাব জুবায়ের রহমান চৌধুরী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের শ্রদ্ধেয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যারিস্টার জহিরুদ্দিন সরকার, স্যার জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জনাব মাহবুদ্দিন এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এবং আমার সামনে উপস্থিত উভয় বিভাগের বিচারপতিবৃন্দ এবং আইনজীবীবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু শঙ্কার মধ্যে আছি, কারণ আমার প্রথমে যে বক্তা বলে গেলেন আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি সুন্দর চমৎকার বাংলায় খুব সুন্দর একটা বক্তৃতা দিলেন। আর আমার ঠিক পরেই বা আমার পরে আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলবেন খুব সম্ভবত ইংরেজিতে, এবং দুজনেরই বাংলা এবং ইংরেজি অত্যন্ত উচ্চমানের। আমি খুবই গর্বিত। আমি বাংলাদেশি, বাংলা ভাষার একজন। আমার বাবা ভাষা সৈনিক ছিলেন 1948-এ এবং সম্ভবত কোন আন্তর্জাতিক ফোরামে প্রথম বাংলা বক্তৃতা কৃতিত্ব ওনার, যদি ইতিহাস এখন অনেক কিছু বলে। যাই হোক, তো আমার বাংলা খুবই আমি দক্ষ না, আর ইংরেজি তো একেবারেই দুর্বল। তো আমি খুব শঙ্কিত আমি কি বলবো, তাই ঠিক করেছি আমি আজকে কিছুই বলবো না, তাহলে আমার অন্তত সম্মানটা থাকবে। যাই হোক, আমি যেটা আজকে বলবো, যেটা আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমাদের দেশে এই প্রথাটা খুব বিরল যে আমরা একটা গুণী সম্মানিত লোককে তার জীবন দশার সম্মান দিতে জানি না বা দেই না। আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সেই কাজটা করে একটা নতুন ধারা এবং ইতিহাস সৃষ্টি করেছে বলে আমি মনে করি, এবং খুবই যোগ্য একজন ব্যক্তিকে, আমার মনে হয় এর চেয়ে যোগ্য ব্যক্তি দিয়ে শুরু করা বোধহয় আমাদের সম্ভব ছিল না। একজন অত্যন্ত বিজ্ঞ, জ্ঞানী, প্রজ্ঞাবান একজন ব্যক্তি, ট্রান্সলেশন লাগবে নাই হোক, ব্যক্তিকে আমরা আজকে সম্মানিত করছি। আমি বিশেষ কোনো কিছু এই কারণেই বলবো না, একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমরা যখন কোর্টে, আমি যখন আইনজীবী ছিলাম, আপনারা এখন যখন আমরা মামলা করি, আমরা যখন সাইটেশন দিই, যদি অ্যাপিলেট ডিভিশনের কোনো ডিসিশন থাকে, আমরা তখন হাইকোর্ট ডিভিশনের ডিসিশন থাকলেও দিই না। ঠিক একইভাবে যখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি উপস্থিত আছেন এবং একটা বক্তৃতা দিবেন এবং সেটা শুনতেই আমরা এসেছি, সেখানে আমার মতো একজন নগণ্য লোকের আর বেশি কিছু না বললেই ভালো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।